হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার সাথে আছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জাকারিয়া। আজকে ওকে আমি পাবনা জেলা সম্পর্কে প্রশ্ন করব, ও উত্তর করবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পাবনা জেলা কত সালে প্রতিষ্ঠিত হয়? পাবনা জেলা 1828 সালের 16ই অক্টোবর প্রতিষ্ঠিত হয়। পাবনা জেলার ব্র্যান্ডিং নাম কি? 21-এর চেতনায় আলোকিত পাবনা। মুক্তিযুদ্ধে পাবনা জেলা কত নং সেক্টরে ছিল? 7 নং সেক্টর। পাবনা জেলার সংসদীয় আসন কতটি? 5টি। পাবনা জেলার সীমানা বলো। পাবনা জেলার সীমানা উত্তরে সিরাজগঞ্জ এবং নাটোর, দক্ষিণে কুষ্টিয়া এবং রাজবাড়ী, পূর্বে মানিকগঞ্জ এবং যমুনা নদী এবং পশ্চিমে কুষ্টিয়া এবং নাটোর জেলা অবস্থিত। পাবনা জেলার আয়তন কত? পাবনা জেলার আয়তন 2371 বর্গ কিলোমিটার। পাবনা জেলার মোট জনসংখ্যা কত? পাবনা জেলার মোট জনসংখ্যা 29,09,622 জন। পাবনা জেলার ঘনত্ব কত? পাবনা জেলার ঘনত্ব 1225 জন প্রতি বর্গ কিলোমিটার। পাবনা জেলার জনসংখ্যার বৃদ্ধির হার কত? 1.47%। পাবনা জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি? প্রদীপ্ত পাবনা। পাবনা জেলার দারিদ্রতার হার কত? 33%। পাবনা জেলার গ্রাম কতটি? 1540টি। পাবনা জেলার ইউনিয়ন কতটি? 77টি। পাবনা জেলার পৌরসভা কতটি এবং কি কি? পাবনা জেলার পৌরসভা 9টি, যেমন পাবনা, সাথিয়া, বেড়া, সুজানগর, ভাঙ্গুড়া, চাটমোহর, ঈশ্বরদী, ফরিদপুর। পাবনা জেলার থানা কতটি এবং কি কি? পাবনা জেলার থানা 11টি, যথা পাবনা, সাথিয়া, বেড়া, ভাঙ্গুড়া, ঈশ্বরদী, চাটমোহর, ফরিদপুর, সুজানগর, আটঘরিয়া, আমিনপুর এবং আতাইপুর। পাবনা জেলার উপজেলার সংখ্যা কতটি ও কি কি? পাবনা জেলার উপজেলার সংখ্যা 9টি, যথা পাবনা সদর, সাথিয়া, বেড়া, সুজানগর, ফরিদপুর, আটঘরিয়া, ঈশ্বরদী, ভাঙ্গুড়া, চাটমোহর। পাবনা জেলার নদ নদী কি কি? পাবনা জেলার নদ নদীগুলো হলো পদ্মা, যমুনা, ইছামতি, আত্রাই, বড়াল, গঙ্গা ইত্যাদি। পাবনা জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি? হেমায়তপুর মানসিক হাসপাতাল, লিখ্য গবেষণা কেন্দ্র, হার্ডিং ব্রিজ। পাবনা জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি? তাঁত শিল্প, ওষুধ শিল্প, পাকশি, কাগজ এবং বিড়ি শিল্প, তারপরে চিনিকল প্রভৃতি। পাবনা জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা? পাবনা জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ হলো প্রমথ চৌধুরী, বন্দে আলী মিয়া, দাউদ হায়দার, তারপরে মতিউর রহমান নিজামী, একে খন্দকার, ডক্টর ফজলে রাব্বি ইত্যাদি প্রভৃতি। আপনাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং পরবর্তীতে কোন জেলা সম্পর্কে জানতে চান এটা কমেন্টে জানাবেন।